বন্ধুরা, বর্তমানে কিন্তু ট্রেড লাইসেন্সের জন্য নতুন একটি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু লঞ্চ করা হয়েছে। পুরনো অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং নতুন একটি অফিসিয়াল ওয়েবসাইট বর্তমানে লঞ্চ কিন্তু করে দেওয়া হয়েছে। সেই নতুন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে বর্তমানে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই কিন্তু করতে হবে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনারা দেখবো যে কিভাবে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা আপনার খরচ হবে, সমস্ত এডিজের পয়েন্ট আপনাদের বলবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কিন্তু গুগলে আসবেন, গুগলে আসার পর এখানে লিখবেন যে ট্রেড লাইসেন্স লিখে সার্চ করবেন। করার পর প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এই যে পুরোনো ওয়েবসাইটটা, এটা কিন্তু আবার নতুন করে ওয়েবসাইট কিন্তু লঞ্চ করা হয়েছে। তার লিঙ্ক কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। বর্তমানে কিন্তু এই যে নতুন অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল। এখন থেকে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই কিন্তু করতে হবে। এবার অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এখানে দুটো অপশন দেওয়া আছে। একটা হচ্ছে আপনি নতুনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এখান থেকে রিনিউয়ালের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো নতুন কিভাবে অ্যাপ্লাই করবেন? নতুন অ্যাপ্লাই করার জন্য নিউ অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। নিউ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এরপর এখানে ডিটেলসটা বসাতে হবে। তো এরপর আপনি কি করবেন, এখানে ডিস্ট্রিক্ট, এখানে আপনার যে দোকানটা যেখানে রয়েছে তার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর ব্লক, এখান থেকে ব্লকটা আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনার দোকানটা রয়েছে সেটা আপনি এখান থেকে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর নিয়ম অফ ট্রেড, এখান থেকে আপনার দোকানের নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর টাইপ, এখানে আপনার দোকানটা কোন ধরনের বা কোন টাইপের এখানে বসিয়ে দেবেন। আপনার দোকানটা সাইবার ক্যাফ বা আপনার দোকানটা যে টাইপের হয়ে থাকুন না কেন, আপনি এখান থেকে সেটা সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে পুরো লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। যদি আপনি এই সিলেক্ট অপশনে ক্লিক করেন তাহলে পুরো লিস্ট আপনার সামনে শো হয়ে যাবে। সেখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনার দোকানটা কোন টাইপের। দেখতে পাচ্ছেন এখানে পুরো লিস্ট কিন্তু বেরিয়ে গেছে। এরপর এখান থেকে আপনি সার্চ করে দেখে নেবেন আপনার দোকানটা কোন টাইপের, সেটা আপনি এইভাবে অ্যাড কিন্তু করে দেবেন। ঠিক আছে, অ্যাড করে দেওয়ার পর তারপরে আপনি কি করবেন, অ্যাড্রেস ডিটেলস, আপনার দোকানটা যেখানে রয়েছে তার অ্যাড্রেসটা বসাতে হবে। তো সেই জন্য আপনি কি করবেন, প্রথম ভিলেজ, এখানে ভিলেজের নামটা আপনি বসাবেন। ভিলেজের নামটা বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু সংসদ, এখানে সংসদ নাম্বারটা বসাবেন, পাড়া নাম্বার বসাবেন। পাড়াটা বসিয়ে নেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনটা এখানে নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পিনকোড, এখানে পিনকোডটা আপনি বসিয়ে দিবেন। ঠিক আছে, পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তারপরে মৌজা জেল নম্বর, এখানে আপনার মৌজা জেল নম্বরটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর দাগ নম্বর এবং ক্ষতির নম্বর, আপনার দোকানটা যেখানে রয়েছে তার দাগ নম্বর এবং ক্ষতির নম্বর বসাতে হবে। এবার আপনাদের বলে দেখি, আপনার দোকান যদি পিডব্লিউ রাস্তায় আপনার দোকানটা থেকে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়ির যে যে খতিয়ান রয়েছে তার দাগ নম্বর এবং খতিয়ান নম্বর দিয়ে দেবেন, কোনো রকম সমস্যা নেই। ঠিক আছে, দোকানে যদি না থেকে থাকে। এরপর অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, তো এখানে কিন্তু আপনার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনার বাবার নামটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আইডেন্টি প্রুফ, এখানে আইডেন্টি প্রুফ হিসাবে আপনাকে যে কোনো একটি ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে। তো আপনার কাছে আইডেন্টি প্রুফ হিসেবে যেই ডকুমেন্টস রয়েছে এখান থেকে ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করে নেবেন। করে দেওয়ার পর তার ডকুমেন্টসের নাম্বারটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, ডকুমেন্টসের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর টাইপ অফ ওনারশিপ, এই অপশনে ক্লিক করবেন। এই অপশন ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কিন্তু এখানে নিচের দিকে আসার পর এখানে পার্সোনাল বলে একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশনটা আপনি সিলেক্ট করবেন। এই পার্সোনাল অপশন সিলেক্ট করে নেওয়ার পর ক্যাটাগরি, এই ক্যাটাগরি অপশন সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, এই অপশন সিলেক্ট করে নেওয়ার পর এখানে জিপি সিটিজেন বলে একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশনটা আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর আপনি কি করবেন, এরপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর উপরে যে অ্যাড্রেসটা দিলেন সেটা যদি আপনার সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে কিন্তু এই সেম অপশনে ক্লিক করবেন। সেম অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে যে অ্যাড্রেসটা দিলেন সেটা তো অটোমেটিক এখানে ফিল আপ কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তারপর আপনি কি করবেন, তারপর এখানে বলা হয়েছে বাউন্ডারি ডিটেলস, আপনার দোকানের চারপাশে কি আছে সেটা আপনাকে বসাতে হবে। তারপর দোকানের ইস্টে কি আছে, আপনার দোকানে ওয়েস্টে কি আছে, আপনার দোকানে যে নর্থে কি আছে, সাউথে কি আছে, এখানে বসাতে হবে। যদি আপনার দোকানে ইস্টে যদি রোড থাকে তো এখানে রোড লিখবেন। যদি আপনার যে কোনো রকম রিভার থাকে তো রিভার লিখবেন। কোন রকম যদি কারো বাড়ি থাকে তো হাউস লিখবেন।
তো এইভাবে চারপাশে কি আছে লিখে দিতে হবে। তারপরে কিন্তু এখানে বলা হয়েছে, এখানে কিন্তু আপনার দোকানের নামটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। এরপর এখানে বলা হয়েছে যে আপনার দোকানে কতজন কাজ করে, এমপ্লয় কত আছে। তো আপনি নিজে কাজ করেন না আরো কজন আছে তার সংখ্যাটা লিখে দেবেন। তারপর আপনি কি করবেন, তারপর এখানে বলা হয়েছে যে লাস্ট বছরে আপনার কত টাকা ইনভেস্ট করেছেন আপনার দোকানে, সেটা এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, লাস্ট বছরে আপনি কত টাকা দোকানে ইনভেস্ট করেছেন সেটা লিখে দিবেন, এবং কত টাকা ইনকাম হয়েছে তার থেকে সেটাও কিন্তু এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর তারপর আপনি কি নিচে দিকে আসবেন, নিচে দিকে আসার পর ক্যাটাগরি অফ ফি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর অনেকগুলি অপশন শুরু হয়ে যাবে। আপনি যে প্রথম অপশনটা নন পেইং প্রফেশনাল ট্যাক্স, এই অপশনটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে 3 বছরের জন্য 150 টাকা আপনার পেমেন্ট করতে হবে। এবং 3 বছরের জন্য আপনার এই সার্টিফিকেটটা হয়ে গেল বা ভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আইডেন্টি প্রুফ হিসেবে এখানে যেই ডকুমেন্টসটা আপনি সেখানে সিলেক্ট করেছেন তা সেই ডকুমেন্টসটা এখানে আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, যেই ডকুমেন্টসটা সেখানে সিলেক্ট করেছেন আইডেন্টি প্রুফ হিসাবে সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করে দেবেন 16 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। তারপরে ল্যান্ড রেকর্ড, আপনার জমির রেকর্ডটা আপলোড করতে হবে, এটাও কিন্তু 16 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপনি এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর তারপর এখানে ক্যাপচারা বসাবেন। ঠিক আছে, সমস্ত ডিটেলসটা সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর ক্যাপচারা বসিয়ে দিবেন। ক্যাপচারা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তাই এরপর কিন্তু আই এগ্রি অপশন ঠিক চিহ্ন মারবেন। এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এবং একটি একনম্বর নাম্বার কিন্তু আপনাকে প্রোভাইড করলো। তারপরে এখানে একনম্বরের যে স্লিপটা এখান থেকে আপনি ডাউনলোড করে চেক করে নেবেন আপনি সমস্ত ডিটেলসটা ফিল আপ করেছেন সবকিছু ঠিকঠাক আছে নাকি দেখে নেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন দিয়ে রয়েছে, এই পেমেন্ট অপশনে আপনি ক্লিক করবেন। এই পেমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি 150 টাকা পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার এই যে একনম্বর নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারটি দিয়ে আপনি স্ট্যাটাস কিন্তু এখানে চেক করবেন। স্ট্যাটাস চেক করলে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই একটি সার্টিফিকেট ডাউনলোড করার একটা অপশন চলে আসবে। সেই অপশনে ক্লিক করে আপনি সার্টিফিকেটটা খুব সহজে ডাউনলোড কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে বর্তমানে কিন্তু নতুন বছরে 2024-এ আপনি ট্রেড লাইসেন্সের জন্য এইভাবে আপনাকে অ্যাপ্লাই কিন্তু করতে হবে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।